কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। দেখো ঘরটা, দেখো বিছানা টিছানা উঠিয়ে নিয়েছি, ঘরটা ঝাড় দিয়ে নি, অনেক কাজ আছে রুমে। দেখো ঘরটা পুরো বিছানা টিছানা উঠিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। সব বিছানা টেবিল টেবিল তো কালকে কিছু দেখো জামা প্যান্ট শুকাতে দিয়েছি, দেখি কবে শুকায়। এই দেখো দেখতে পাচ্ছ। চলো তাড়াতাড়ি কাজ সারি, রান্না বান্না সব অনেক লেট হয়ে গেছে, প্রচুর লেট হয়ে গেছে। রবিবার মানে অনেক লেট হয়ে যায়, জানো তো। অনেক লেট উঠলে রবিবারটা আমার সবথেকে কাজ না দেরি হয়। কি বললো তোমরা বলবা যে কেন রবিবারটা, তো আমি রবিবারে প্রচুর ঘুমাই। 10টা-11টার সময় ঘুম থেকে উঠি, সকালে একবার উঠে ঘরটা একটু সাধারণ ঝাড় দিয়ে শুয়ে পড়ি, কি বাসি ঘরে তো শুতে না। আর 10টা-11টায় উঠি ঘুম থেকে, তারপরে আর কাজ করতে করতে সেই দিনই রবিবারে বেশি দেরি হয়ে যায়। দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। মাছটা আমি ফ্রিজের থেকে বের করে রেখে দিয়েছি, আজকে কী কী রান্না করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। বড় হয়ে গেছে মাছটা, চলো। আর তোমার দাদা কিনে এসে সেটাও দেখিয়ে দিই। এই দেখো তোমার দাদা, আমার ছেলের জন্য একটা ফ্রাই করে ভাতটা করে দেবো, আমার ঠান্ডা ভাত আছে তো। এক কিলো আজকে এই দুটো রেসিপি হবে। কাঁকরোল দিয়ে এটা মাছের ঝোল খাবে তোমার দাদা। কাঁকরোলের দাম জানো 200 টাকা, আর এটা চিকেন কষা করবো আর কাঁকরোলের ঝোল করবো। দেখো আমার ছেলে সকালে টিফিনে আমরা চা বিস্কুট খেয়েছো আর খাইনি। আমি বলছি দাঁড়া ভাত কটা আছে, তোর জন্য ব্যবস্থা করে দিচ্ছি। বলে ঠিক আছে মা। একে ভাত ভাজাই বলে, ডিমে দিয়ে এই টাইপের মতো বিরিয়ানি টাইপের মতো বানিয়ে দেবো। ডিম দিয়ে একটা ভাজা করে দেবো। তাই পেঁয়াজটা কেটে নিয়েছে, আর এগুলো লঙ্কা কটা ধুয়ে নিয়েছে। আমার কিন্তু ব্যাজিংয়ে একদম এখানে জল ফেলা নিষেধ, ওই জন্য ওই ব্যাজিংয়ে যে ধুয়ে টুয়ে নিয়ে আসতে। তোমরা ভাবছো দিদিভাই কোথায় চলেছে, আমি ধুতেই যাচ্ছি ওইখানে। দেখো পেঁয়াজ আর লঙ্কা পুরো কাটা কমপ্লিট হয়েছে। এবার চলে এসেছে, তেলটা দিয়ে দিয়েছে। একবার অল্প ছিল, এবার একটু বেশি করে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়েছে অলরেডি। অনেকটা করে জিরে দিই, জিরে রাইসের টাইপের হয়ে যাবে। আর পেঁয়াজ আর লঙ্কা দেখো দিয়ে দিই, ভালো করে একটু কষিয়ে নিই। এবার দেখো ভালো কষানি কমপ্লিট হয়েছে। এবার ডিমটা দিয়ে একটু ভেজে নেবে, হলুদ লবণ দিয়ে দিচ্ছি। তারপরে ভেজে ওর মধ্যে ওর সঙ্গে একটা মানে কি করব, একসঙ্গে মিশিয়ে নিয়ে ভাজা কমপ্লিট করব। এই ধরনের খেতে খুব ভালো লাগে, বাড়িতে সবাই বানায়, আমি বানাই তা না, সবাই বানাই। আর আমরা একটু আমি এর মধ্যে এবার কী দিই জানো তো, টমেটো দেয়। আমার ছেলে একদম পছন্দ করে না। তাই ভাতগুলো ছিল খুব ঝুরঝুরে, খুব ভালো, আর কত সুন্দর সাদা সাদা দেখতে পাচ্ছ। এবার দেখো একটু এটা দিয়ে নাড়াচাড়া করে দিই, তারপরে একটু ভাজা হয়ে গেলে নামিয়ে দেবো। দেখো এর মধ্যে একটু চিনি দিলেও তোমাদের ভালো লাগে, আমার ছেলে আবার খায় না। দেখো হলুদ লবণ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিয়েছে। ওরা কমপ্লিট হয়ে গেছে। দেখো প্লেটটাও নিয়ে চলে এসছে, ওরা প্লেটে দেখো উঠিয়ে দিচ্ছি গরম গরম করে। ওই দেখো কমপ্লিট আমার ছেলেকে দিতে যাচ্ছে বলে দেখো চামচটা দিচ্ছি, তো চামচ করে খেয়ে নেবে ও। দেখো ছেলেকে খেতে দিয়ে চলে আসলাম চিকেনটা ধুতে। কি বলবো তোমাদের, দেখো চিকেনটা ধুতে চলে এসে। গামলিটা খুবই ছোটো লাগছে, 1 কিলো চিকেন কিন্তু খুব বড় করে কেটে নিয়ে এসছে তোমার দাদাভাই। বলেছে আজকে চিকেন কষা করবে আর এই মাছের ঝোলটা করবে, আর কিছু করতে হবে না, রাতের ডাল আছে। বলছি ঠিক আছে হয়ে যাবে, বেশি কিছু লাগবে না। দেখো ক্যামেরাটার অবস্থা হচ্ছে আস্তে আস্তে নিচে হয়ে যাচ্ছে। আর দেখো তোমরা দেখতে পাবে না, পুরো পড়ে গেছে কিভাবে, তুমি ধুম করে জলের মধ্যে পড়ে গেল। মোবাইলটা মনে হচ্ছে খারাপ হয়েছে। মোবাইল খারাপ হলে আমার আর ভিডিও করা হবে না। কি সর্বনাশ বাবা, পুরো মুখটা এরম করে স্ট্যান্ডের থেকে পড়ে গেল। আজকে বড় সর্বনাশের হাত থেকে বেঁচে গেলাম, মানে প্রচুর অসুবিধা হয়ে যেত। হঠাৎ করে একটা কি বলবো 20,000 টাকার মোবাইল কিনতে গেলে প্রচুরটা অসুবিধা হতো। তার জন্য দেখো ভগবানের কাজ ভগবান করে, এমনভাবে মোবাইলটা পড়েছিল তোমাদের চিকেনটা ধোয়ার সময় দেখাতেই পাইনি ভালো করে, আবার দেখিয়ে দিলাম। দেখো তো মোবাইলটা এমনভাবে পড়ে গেছিলো, কি বলবো। দেখো চলে এসেছে। এবার দেখো কড়াই দুটো চাপিয়ে দিয়েছে, নাই তো রান্না কমপ্লিট হবে না, 12টা বেজে গেছে অলরেডি। এবার দেখো দুটোকে মানে ওভেনে দুটো দিয়ে দিয়েছি, 3টে ওভেন তো 3টে চুলা আছে আমার, ওই জন্য দুটোই দিয়ে দিয়েছি। ওই বড়টাই দেবো চিকেনটা করবো, আর এটাই মাছটা ভেজে নেবো। তার জন্য দেখো দুটো কড়াই দিয়ে দিয়েছি গরম করতে। দেখো কড়াই দুটো গরম হতে হতে মাছটাই হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। আর ওইটাই কি অবস্থাতে খিচুড়ি করে নিয়েছি আমি আজকে রান্নাঘরটা। আর এখন একটু পরে দেখবা পরিষ্কার করে নেবো, সেটা
আমি এই যে নোংরা দেখতে পাচ্ছ, অতটাও নোংরা না, যে অতিরিক্ত নোংরা না, মোটামুটি। এবার রান্না করতে লাগবো আর একটা করে গুছিয়ে নেবো। দেখো তেলটা তেতে গেছে, এবার মাছগুলি দিয়ে দিই। মাছগুলো তোমার দাদা হয়তো জানোই ছোটো ছোটো পিস করে নিয়ে এসে পাতলা পাতলা করে, তাই এই মাছ 5টা রান্না করব, বেশি রান্না করব না। আবার চিকেনটা হলে আমার ছেলে কিচ্ছু খেতে ভালোবাসে না, চিকেন না হলে ও খাবেই না মাছের ঝোল। এত করে জিরে দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা আমার কাছে নাই, ওই শুকনো লঙ্কাটা ফোড়ন দিতে পারলাম না। আর এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ দেখো লাল লাল করে একটু ভেজে নিলাম। এবার দেখো আদা রসুন আর লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা করিনি, পেস্ট করিনি, আদা রসুনটা করেছি আর কাঁচা লঙ্কাটা করে নিয়েছি মিক্সচারে। আমরা দেখো ভালো করে একটু কষিয়ে নেব, একটু ভালো করে কষিয়ে তেল বেরো করব, তারপরে ততক্ষণ কষিয়ে নেব। দেখো মিক্সচারের বাটিটা একটু দিয়ে জল দিয়েছি। এবার দেখো মাছটা কত সুন্দর করে একবার লাল লাল করে ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টিয়ে দিলাম। দেখো মাছটা ভাজা কমপ্লিট, আর মাছটা উঠিয়ে নিচ্ছি। আর এইদিকে কিন্তু আমি চিকেনের জন্য সব কিছু প্রিপারেশন চালু আছে, ওর মধ্যে মশলাটা কিন্তু কষিয়ে নিচ্ছি অলরেডি। এবার দেখো জিরে ফোড়ন দিয়ে এই কাঁকরোলটা একটা কাটা ভুলে গেছিলাম, তা কেটে দিলাম। দেখো কেটে ওইটাও একবার করছি, এটাও। আমার কিন্তু 2টো খুন্তি আছে, কিন্তু আমি একটাই ব্যবহার করছি, আমরাই তো খাবো। দেখো এবার লবণ হলুদ সব কিছু, জিরে পাউডার, ধনে পাউডার, লঙ্কা পাউডার সব একসঙ্গে দিয়ে একটু আবার কষিয়ে নিচ্ছি। তেল তো ছেড়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি প্রথম ওই মশলাটা, তারপরে এইসব দিই। এবার দেখবো তেলটা ছেড়ে দিলে তারপরে এটা দেবো, লবণ হলুদটা চিকেনটা দেবো। এবার দেখো কাঁকরোলের তরকারিতে লবণ হলুদ দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। আর এবার লঙ্কা গুঁড়ো ধুয়ে নেবো, দেখো লঙ্কা চিড়ে দিচ্ছি ধুয়ে রেখে। আর আমার মনে হচ্ছে আমার ছেলে বাড়িতে আছে না, ডাকছে নাকি, তাই বারবার দেখছি যে আমার ছেলে। আমি তো আজকে গরম জল আর দেবো না, গরম জল দিতে গেলে অনেক দেরি হয়ে যাচ্ছে বলে গরম জলটা কী করে দেবো বুঝতে পারছি না, তাল পাচ্ছি না। 2 জায়গায় 2টো রান্না করছি তো। আর দেখো চিকেনটা মশলাটা কষানো কমপ্লিট। এবার চিকেনটা দিয়ে দিচ্ছি। দেখো চিকেনটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে ঢেকে দেবো। টমেটো দিয়েছি, ওর মধ্যে ধনেপাতা দিয়েছি। এই দেখো এবারে চিকেনটা ঢেকে দিচ্ছি। কি অবস্থা ছিল যখন রান্না করে, দেখো এখন গুছিয়ে নিয়েছি। এখন মাছটা দিয়ে দিই। এই দেখো পুরো গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে। এবারে বাসন মাজতে যাবো, রান্নাটা একবারে পরে দেখাবো তোমাদের। এখন বাসনটা মেজে আছি। এই দেখো চিকেনটা কড়াইটা এত বাজে না, কি বলবো তোমাদের, প্রচন্ড আরে বাজে কড়াই। এই দেখো দেখো রান্নাটা কমপ্লিট করে চলে আসলাম। বাসনের একটা নিয়ে বাসনটা মাজবো বলে। আর কি বলতো গামলিতে রাখবো, বাসনটা ছাপিতে বাসন নেই, বাসন রেখে এসেছি রেখে। এবার গুছিয়ে নেবো। আগে রান্নাটা সেরে আসলাম তোমার দাদা ভাই আসার আগে। এবার কিন্তু ফটাফট সব কাজ কমপ্লিট করে নেবো। তোমার চিন্তা থাকে না যে তোমার দাদা ভাই আসবে, দাদা ভাই আসবে। এবার দেখো বাসন টাসন মেজে ধুয়ে রেখে চলে আসলাম। জামা কাপড় ভিজাতে বেশি জামা প্যান্ট না, তবু কাচতে হবে। তোমার দাদা ভাই জিন্সটা ভিজিয়ে রেখেছিলাম, একটুখানি পরে এসে কেচে দিচ্ছি। দেখো এক এক করে। এই দেখো বেশি তো তোমাদের সবটা ভিডিওই দেখাবো না, অল্প অল্প করে ভিডিওটাই দেখিয়ে দেবো। দেখো এবারে বাসন কটা মাজা কমপ্লিট হবে, জামা কাপড়গুলি আছে সে কটা ধুয়ে নেবো। জামা কাপড় ধোয়ার পরে তারপর অন্য যে কোনো কাজগুলো আছে করে নেবো, কিন্তু প্রচুর কাজ আছে। আস্তে আস্তে আজকে তোমাদের সবটাই শেয়ার করতে শেয়ার করতে চাচ্ছি। দেখি কতটুকু আমি পারবো, কতটা পারবো জানি না যে শেয়ার করতে, তবু চেষ্টা করছি। যে দেখো তোমার দাদাবার জামা প্যান্টগুলি ভিজে গেছিলো, তার জন্য আমি তো রোজই ধুয়ে দিই, তাও হচ্ছে ভালো করে ডলে ডলে ধুতে হয়। এই সিন মাখে তো সে বলে কেমন যেন হয়ে যায়, ওই জন্য ভালো করে ডলে ডলে ধুয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ এবার বাবুর কিছু জাঙ্গিয়া টেঙ্গিয়া ধুচ্ছে, সবটা তোমাদের দেখাচ্ছি না। দেখো এবার তোমাদের আবার প্যান্টটা, এই প্যানে যা নোংরা আর কি ভারী এই প্যান্টটা, কি বলবো, একদম ধুতে আমার অসুবিধা লাগে, বিরক্ত লাগে। চলো জামা প্যান্টগুলো ধুয়ে নিই। রোল দিয়ে মাছের ঝোল, এই তোমার দাদাভাইকে ভাত দিয়ে দিয়েছি। আর দেখো চিকেন কষা দেখতে পাচ্ছ। চলো তোমার দাদাভাইকে একটা মাছ দিয়ে দিই, ভাত তরকারি দিয়ে দিই। এই দেখো চিকেন কষা। এই দেখো তোমার দাদাভাই খুব ভালোবাসে এই সবজিটা, ওই জন্য এই সবজিটা করেছে। এই দেখো এইটা খাবো। আর এইটা ডাল আছে, রাত্রের ডালটা আমি ফেলে দিয়েছি, কেউ খাবে না, ডালটা বাইরে ছিল তো ওই জন্য এই টাকা দিয়ে দিয়েছি।